একটু ধৈর্য ধারণ করেন। জি, আমি আমার মধ্যে নাই এমন লাগতেছে। আপনি আপনার মধ্যে নাই এমন লাগতেছে না? আচ্ছা, আপনার বডি যে এখন বসে রয়েছেন, বডি কি শূন্যর মধ্যে লাগতেছে? শূন্যতে বসে রয়েছেন এমন লাগতেছে? হ্যাঁ, শূন্যতে বসে রয়েছেন এমন লাগতেছে? আচ্ছা, আর দোলনার মধ্যে বসলে শরীর একটা দুলতা এমন জইল আছে শরীর? বুঝতে পেতেছি না শরীরে পুরা। বুঝতে পারতেছে না? পুরা শরীর মানে আপনার মধ্যে আর নাই? না না। আচ্ছা আচ্ছা, চোখের সামনে কোনো কিছু আছে? আল্লাহ সবগুলা তার বডিতে প্রকাশ করায় দেন। আল্লাহ মোহাম্মদ পারভিন ঢাকা থেকে আসছে, কষ্ট করে আসছে আমি গুনাহগারের কাছে। আল্লাহ তার বডিতে সবগুলা প্রকাশ করায় দেন। এ দোস্ত, আমার বুজুর্গ মুহিবিন, আমি আপনাদেরকে বলছিলাম আসার জন্য। মোহাম্মদ পারভিনের সামনে যদি আসতেন তাহলে আমি বেশি খুশি হতাম। আসলে তার পরিবারের সবাইকে পারভিন দিয়ে দেখতাম। আপনারা যদি আসার মতো হয় মেহরবানি করে আসুন। মোহাম্মদ পারভিনের চোখের সামনে এসে হাজির হন। মোহাম্মদ পারভিনের চোখের সামনে এসে হাজির হন দোস্ত। হে আল্লাহ পাকের কালামের দরবেশ, হে আমার দোস্ত, আমার বন্ধু, আমার বুজুর্গ, আমি আপনাদেরকে ডাকতেছি আসেন। মোহাম্মদ পারভিনকে এসে দেখুন তার কি সমস্যা। মানুষে কুপুরি করেছে না করে নাই? জিনে করেছে না করে নাই? কেউ কি বান মেরেছে না দেন নাই? কি সমস্যা আমি তো উপলব্ধি করতে পেরেছি। আমি আপনাদেরকে সহযোগিতা চাইতেছি, যদি আসার মতো হয় আসেন। অতি দ্রুত তার চোখের সামনে এসে হাজির হন বন্ধু, আসুন, সবাই আসুন। আল্লাহ আপনি তার বডিতে প্রকাশ করেন, তার অন্তর্চক্ষু খুলে দেন। আল্লাহ তার অন্তর্চক্ষু খুলে দেন। আল্লাহ মোহাম্মদ পারভিনের অন্তর্চক্ষু খুলে দেন। তার বডিতে যত জায়গার সমস্যা আছে সবগুলো প্রকাশ করে দেন। ডাক্তারের কাছে বহু টাকা পয়সা ভাঙার পরে হচ্ছে, সুস্থ হচ্ছে না। আল্লাহ সবগুলো প্রকাশ করে দেন, আমরা উপলব্ধি করতে পারি যেন, বুঝতে যেন পারি কি কি সমস্যা। জি, এখন কি বলেন বোন? খারাপ লাগতেছে। একটু ধৈর্য ধারণ করেন, নয় না? এই খুব খারাপ লাগতেছে। কি লাগতেছে খারাপ? একটু ভাঙে ভাঙে বলেন। আমি কিছু জন লাগে না, মানে পাও লগে নাই কি। আচ্ছা, চোখের সামনে, চোখের সামনে কিছু নাই। অন্তর চোখে একটু দূরে খেয়াল করেন তো। চায় না কিন্তু, অনেক দূরে হেল্প করেন তো। একটা রাস্তা আছে, রাস্তা হয়ে আসতেছে এমন আছে কিছু? আসেন দোস্ত, আমি আপনাদেরকে বলছি আসার জন্য, আসুন। জি বলেন। না ইয়া কি আছে? কোনো আলো আছে সামনে? অনেক দূরে আলো আছে। পূর্ব দিকে, পূর্ব দিকে সূর্য যখন উদয় হয়, বর্ষা হয়, এমন ধরনের লাইট আছে? আলো না কিছু নাই, না রাস্তাও নাই, না। শরীরের অবস্থা খুব খারাপ। কি কি সমস্যা বলেন? পাও একবার লয়ে যেতেছে। পাও লয়ে যেতেছে গা, আর হাত হাত লয়ে যেতেছে গা, আর আর বলেন শরীর খারাপ লাগতেছে। পুরো শরীর খারাপ লাগতেছে। আল্লাহ আপনি সবগুলা প্রকাশ করাই দিন। তার কোন কোন সমস্যা সবগুলা প্রকাশ করেন। আল্লাহ তাকে কেউ কি বান মেরেছে না কুপুরি করেছে? আমি তো উপলব্ধি করতে পেরেছি, আপনি সবগুলা তার অন্তরে প্রকাশ করাই দিন। সে যেন উপলব্ধি করতে পারে, সবগুলা প্রকাশ করাই দিন। এখন কি খারাপ বাড়ছে? বাড়তেছে শুধু? আচ্ছা ঠিক আছে, দুর্যোধন করে তানি বিসমিল্লাহ। আসার মতো যদি হয়, এই দোস্ত আপনারা আসুন। মোসাম্মদ পারভিন ঢাকা থেকে আসছে, অনেক কষ্ট করে আসছে। এই বন্ধু আপনারা আসুন না, ওনার চোখের সামনে হুপ হুপ আপনাদের সুরত নিয়ে আসুন। এসে হাজির হন, উনি যেন স্পষ্টভাবে দেখতে পারেন। আল্লাহ আপনি সহজ করে দেন। আল্লাহ আপনি সহজ করে দেন মাওলাই করিম। আমি গুনাহগারের কাছে উনি কষ্ট করে আসছেন, ওনারা কষ্ট করে আসছেন। আসুন। জি বোন, এখন চোখের সামনে কোনো কিছু আছে? কোনো আলো আছে? এই যে লাইট যেন জ্বলতেছে আলো। এই আলো অনেক দূরে কোনো পশা আছে? অনেক দূরে, অনেক দূরে। না হ্যাঁ, রাস্তা আছে কোনো? কোনো ফুল বাগান আছে? না। কোনো কিছু নাই, শুধু বডিতে সমস্যা না? আসার মতো তাহলে না আপনাকে আসতে হবে, আসবে না, ওনারা দেখবেন আপনাকে এসে। যাই হোক, এখন বডি কি পুরা বডি আপনার সাথে নাই লাগতেছে না? পুরো বডি তো খারাপ লাগতেছে, কিন্তু হাতে পায়ে কোনো ভূতই নেই। ভূত নাই মানে? মানে মরা মানুষের মতো, ঠিক না? যাই হোক, হ্যাঁ, হাত পায়ে কোনো শক্তি নাই মানে? চিমটি দিলেও মনে হয় বুঝতো না উনি, চিমটি দিলেও বুঝতো না উনি, এমন ধরনের হয়ে গেছে। যাই হোক, আপনি এনে আসার আগে তেমন ছিলেন না, না? এনে বসার পরে এমন হয়ে গেছে, আমি জারপুক করার পরে এরকম হয়ে গেছেন না? আচ্ছা ইনশাল্লাহ আপনি তাকান, ছান, হাতে টেনে ফালান, এনে ফালান নিচে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ফু দিলে শোনেন, আমি ফু দিলে আপনি হা করবেন, এই ছোটোর বোতল আদা কিছু রায়ন ধৈর্য ধারণ করেন, এখন সুস্থ যাবেন ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যখন ফু দিয়াম, শুনেন শুনেন, এদিকে তাকান, আমি যখন ফু দিয়াম আপনি হা করবেন বুড়ার ভিতরে। এই শুনেন, আপনার অশান্তি দূর হয়ে যাবে, এখন হা করবেন ফু দিলে, গিলা লাবেন ফু, ঠিক আছে? 3 বার ফু দিয়ান, 3টা হয়, 3 বার হা করবেন না? বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহ সব সমস্যার সমাধান করে দেন, আল্লাহ সব সমস্যার সমাধান করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة. এখন বুঝ পাচ্ছেন? আমাদের ভালো করে পাইনি, একটু কমছে। কত পার্সেন্ট কমছে? 50%। কথা বলতে কমছে হবে। কিন্তু পুরাটা ওরা পাবেন না তোরে ভাই, পাবেন, সময় লাগবে একটু। হ্যাঁ, আপনার যে সমস্যা আমি উপলব্ধি করতে পারছি, বুঝতে পারছি, ঠিক আছে। এখন কি ভালো অনেক লাগতেছে? কমছে, অনেক কমছে, কত পার্সেন্ট কমছে? ভালো কমছে। আসার সময় মন ছিল না তো, না। যা ঘটছে এমন ছিল ছিল না। সম্মানিত ভিউয়ার্স, আমার ভিডিও যেই ভাই যেই বন্ধু দেশ ও দেশের বাইরে থেকে দেখতেছেন এবং দেখবেন, আমার সামনে যেই বোনটি বসা, উনি ঢাকা থেকে আসছে। উনি শারীরিক পরীক্ষা করে আমি কোরআন দ্বারা যেটা পেয়েছি, আমি কোরআন দ্বারা পরীক্ষা করে যেটা পেয়েছি, ওনার মধ্যে হচ্ছে জিনদের বদনজর। জিনদের বদনজর, ওনাকে জিনেরা ব্ল্যাক ম্যাজিক করেছে, কুফুরি করেছে। এই কুফুরির কারণে ডাক্তারের কাছে যাওয়ার কোনো সমাধান হচ্ছে না। তো উনি আমার এখানে আসার সময় বৈঠকে যে অবস্থা করছে এই অবস্থা ছিল না। আমরা আসার সময় তো সুস্থ ছিলেন, ঠিক না? মুখে না, বলেন ভালোই আছিলাম। ভালো ছিলেন। হ্যাঁ। এখন কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনি খারাপ হয়ে গেছিলেন। হ্যাঁ, হ্যাঁ। অবস্থা খারাপ হয়েছিল, সত্য? হ্যাঁ, সত্য। এখন কি ভালো লাগতেছে? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ওই বোনটাকে যেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। সবাই বলেন আমিন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত মুসলিম ব্রাদার ভাই বোনেরা আছেন, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল দিয়ে চলতে পারি। আল্লাহ পাকের বিধি বিধান মেনে দুনিয়ার জিন্দেগি শেষ করে পরকালের জিন্দেগিতে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। সবাই বলি আমিন। অন্যান্য জাতি যারা আছে আল্লাহ তাআলা ওনাদেরকে যেন হেদায়েত করে দেন। সবাই বলি আমিন। এমন ধরনের সমস্যা, জিন বুদ্ধি দানব ফিতনির কোনো সমস্যা, যদি কোনো ভান কুফরি সালানের কাউকে কিছু করে থাকে, কোনো কুফরি কারণেওয়ালা ব্যক্তিরা এবং কোনো জিনেরা, আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার নাম হলো মোহাম্মদ শহীদুল্লাহ, গ্রাম দক্ষিণ নন্দরামপুর, পোস্ট 64, থানা কুলিয়ারচর, জেলা কিশোরগঞ্জ, বাংলাদেশ। আমার সাথে যোগাযোগ করার টেলিফোন নাম্বার হলো 01303996418। এমন ধরনের সমস্যা হলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এই আশা ব্যক্ত করি আমি আমার কথাগুলো শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।